সাপে কাটা রোগীর জীবন বাঁচাতে পারে এআই প্রযুক্তির সাহায্যে তৈরি অ্যান্টিভেনম। বিজ্ঞানীদের প্রচেষ্টা সফল হলে সহজে ও কম সময়ে সাপের বিষের উন্নত চিকিৎসা পাওয়া যাবে, যা বিশ্বজুড়ে লাখো মানুষের জীবন বাঁচাবে এবং পঙ্গু হওয়া থেকে রক্ষা করবে সাপে কাটা রোগীদের। সাপে কাটা রোগীদের চিকিৎসায় অ্যান্টিভেনম তৈরিতে উঠে পড়ে লেগেছেন একদল গবেষক। সম্প্রতি নোবেল বিজয়ী ডেভিড বেকার এবং টিমোথি প্যাট্রিক জেনকিন্সের নেতৃত্বে ডেনমার্কের কোপেনহেগেনে ডিটিইউ ইউনিভার্সিটিতে এই গবেষণাটি শুরু হয়েছে। সাপের কামড় একটি উপেক্ষিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ, যা সারা বিশ্বে লাখ লাখ মানুষকে কষ্ট দেয়, কিন্তু এই সমস্যার দিকে কেউ তেমন নজর দেয় না। আমরা মানুষগুলোকে সাহায্য করার জন্য নতুন একটি উপায় খুঁজেছি। এখন মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর নতুন আবিষ্কার কাজে লাগিয়ে আমরা সাপের বিষের জন্য বিশেষ ঔষধ তৈরি করেছি। আমাদের আশা এই নতুন ঔষধটি এখনকার সব ওষুধের চেয়ে অনেক ভালো কাজ করবে। এআই প্রযুক্তি ব্যবহার করে বিশেষ এক প্রোটিন ডিজাইন করেছেন গবেষকেরা, যা সাপের বিষের ক্ষতিকারক উপাদানগুলোকে কার্যকরভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম। এই প্রোটিনগুলো মূলত 3 ফিঙ্গার টক্সিনকে লক্ষ্য করে তৈরি হচ্ছে, যা কোবরা সাপের বিষে পাওয়া যায় এবং মানুষের স্নায়ুতন্ত্রের উপর মারাত্মক প্রভাব ফেলে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে এই প্রোটিনগুলো ইঁদুরের ক্ষেত্রে 80 থেকে 100% পর্যন্ত জীবন বাঁচানোর ক্ষমতা রাখে। বিজ্ঞানীরা আশা করছেন এই নতুন পদ্ধতি প্রচলিত অ্যান্টিভেনমের চেয়ে অনেক বেশি কার্যকর এবং সাশ্রয়ী হবে। সাপের কামড়ের চিকিৎসায় গত কয়েক বছরে তেমন কোনো বড় পরিবর্তন আসেনি। এটাকে একটা চলমান দুর্যোগ বলা যায়। পশ্চিমের দেশগুলোতে খুব কম মানুষই এই সম্পর্কে জানে। বিশ্বের বেশিরভাগ জায়গায় ঔষধের অভাব এবং সাপের কামড়ের চিকিৎসার অব্যবস্থাপনা রয়েছে, তাই বলা যায় এটা একটা দীর্ঘদিনের সংকট। গবেষকরা প্রথমে নির্দিষ্ট কিছু প্রোটিন তৈরি করেন এবং সেই প্রোটিনগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেন তারা সাপের বিষের ক্ষতিকারক উপাদান অর্থাৎ টক্সিনের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারে। যখন এই প্রোটিনগুলো টক্সিনের সাথে মেশানো হয় তখন তারা পরস্পরের সাথে আবদ্ধ হয়ে যায়, যার ফলে টক্সিনগুলো স্নায়ুতন্ত্র বা শরীরের অন্য কোনো গুরুত্বপূর্ণ কোষের ক্ষতি করতে পারে না। অর্থাৎ বিষ কাজ শুরু করার আগেই এই প্রোটিনগুলো বিষকে অকার্যকর করে দেয়। প্রথমে আমরা এই প্রোটিনগুলোকে ভিন্নভাবে চিহ্নিত করি, এরপর সেগুলোকে বিষাক্ত টক্সিনের সাথে মেশাই। তারপর আমরা যা দেখি প্রোটিনগুলো টক্সিনের সাথে আবদ্ধ হচ্ছে কিনা। আরও দেখি যে প্রোটিনগুলো টক্সিনকে আমাদের স্নায়ু রিসেপ্টরের মতো আসল লক্ষ্যগুলোর সাথে আবদ্ধ হতে বাধা দিচ্ছে কিনা। এই ধাপগুলো শেষ হলে আমরা আরও এক ধাপ এগিয়ে যাই। আমরা মনে করি মানুষের শরীরে প্রয়োগ করার আগে জীবন্ত সিস্টেমে এটি নিরাপত্তা পরীক্ষা করা দরকার। গবেষণাটির সাথে সম্পৃক্তদের ভাষ্য, আগামী 5 বছরের মধ্যে তাদের এই উদ্ভাবনী অ্যান্টিভেনমের প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হবে। যদিও এটি এখনও প্রচলিত অ্যান্টিভেনমের সম্পূর্ণ বিকল্প নয়, তবে এটি বর্তমানে চিকিৎসা পদ্ধতির গুরুত্বপূর্ণ পরিপূরক হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে আরও বেশি কার্যকর, সহজলভ্য ও সাশ্রয়ী হবে বলেও আশাবাদী তারা। আমরা এখনও পুরোপুরি নিশ্চিত নই, তবে আমার প্রত্যাশা আগামী 5 বছরের মধ্যে আমরা প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালগুলো শেষ করতে পারবো। তখন আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে রোগীদের হাতে তুলে দেওয়ার মতো একটি পণ্য প্রস্তুত আছে।